কক্সবাজারে সবচেয়ে বেশি মাহফিল করি, লোকেরা আমাকে ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। রাসূলের সেই হাদিসও কারো জানা নয়। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসলো আর আল্লাহর জন্যই ঘৃণা করলো, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করলো আবার আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, সেজন্য তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। আমাদের এই ভালোবাসা এক আযীম সত্তার জন্য একটু কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যা করব সবকিছু করব আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহু আকবার। এরকম নিজেদেরকে প্রস্তুত করতে পারলেই আমাদেরই সফলতা আসবে, আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সময় হয়তো কম নেব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোকপাত করতে চাই। দুনিয়া আখিরাতে আমরা যদি কামিয়াব হতে চাই, সফলতা পেতে চাই, তাহলে হেদায়াতের আলোয় আলোকিত হতে হবে। হেদায়েত নেবেন কোন জায়গা থেকে? হেদায়েত দিতে হবে কোরআন থেকে। আর এই কোরআনটাকে যদি আপনি বাস্তবে বুঝতে চান, অনুসরণ করতে চান, তাইলে আল্লাহ তাআলা একটা আদর্শকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সেই রাসূলের জীবনটাকে যদি আমরা অনুকরণ করতে পারি, তার চরিত্রটা যদি আমাদের মাঝে ফুটিয়ে তুলতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব হয়ে যাব, সফল কাম হয়ে যাব, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। আল্লাহ রাসূলের চরিত্র একটা আলোচনার মাধ্যমে অল্প সময়ে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। লোহাগাড়ার চুনতিতে এবার 54তম মাহফিল, 19 দিন ব্যাপী মাহফিল। এত বছর থেকে অর্ধ শতাব্দী চলে গেল, 50 বছরের অধিক সময়ে মাহফিল হলো, 53টি মাহফিল হয়ে গেল। 19 দিন আল্লাহ রাসূলের জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আলোচনা করা হয়, প্রতি বছরই আলোচনা করা হয়। একটা বছরও বক্তা কিংবা শ্রোতা কিংবা আয়োজক কেউ কি বলেছে রাসূলের আলোচনা করে শেষ? কে বলতে পারবে? এটা বিশাল এক সমুদ্র। আপনারা সমুদ্রের তীরবর্তী মানুষ, কক্সবাজারের মানুষ, আপনাদের বুঝতে বেশি সুবিধা। হাতের মুঠোয় পানি থাকলে এটা তো সামান্য, এটা নিঃশেষ হয়ে যাওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু সমুদ্র থেকে একটা গ্লাস থেকে যদি পানি আমি খাই অর্ধেক গ্লাস, তাইলে অর্ধেক পানি কমে গেল। কিন্তু সমুদ্র থেকে গ্লাস কেন, বড় বড় পাত্রে শুধু পানি তুলতে থাকেন আর তুলতে থাকেন, সমুদ্রের পানি কি শেষ হবে? আল্লাহ রাসূল অতুলনীয়। আল্লাহ রাসূলের জীবন আদর্শ শাশ্বত, চিরন্তন। তার আলোচনা যতই করবেন আগাগোড়া কিছুই করতে পারবেন না। তবে যতটুকুই সহি বর্ণনা শুনবো, বুঝবো, মানবো, প্রচার প্রসার প্রতিষ্ঠার চেষ্টা করব, এটা আমাদের জন্য কল্যাণ করে ইনশাআল্লাহ। তাই আসুন, আল্লাহ রাসূল যে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত ছিলেন, আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করেছেন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা, 68তম সূরা, মক্কি সূরা, সূরা আল কালামের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৬৮তম সূরা কালামের ৪ নম্বর আয়াত কারিমায় তার রাসূলের চরিত্রটা যে কত মহান, কত মহৎ, কত শ্রেষ্ঠ, কত সেরা, কত অতুলনীয় নিজেই জানিয়ে দিলেন। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, বর্তমান এই যুগে, বর্তমান এই সময়ে যেই সংকটটা সবচেয়ে বড় সংকট, সেটা হলো চরিত্রের সংকট। মুসলমানরাও সেই ক্যারেক্টারের ক্রাইসিসের মধ্যে, চরিত্রের সংকটের মধ্যে আছে। সেই চরিত্রের সংকট থেকে যদি উত্তরণ হয়ে যায়, আমরা যদি আমাদের চরিত্রটাকে সুন্দর করতে পারি, আমরা যদি আমাদের চারিত্রিক সৌন্দর্যটা লালন করতে পারি, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, তিনি জানায় দেন, ইন্না মিন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম যারা চরিত্রের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। আমরা যারা পড়াশোনা করেছি আমরা জানি, কথায় আছে, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. সম্পদ, অর্থ সম্পদ হারালো, কিছুই হারালো না, নাথিং। যদি স্বাস্থ্য হারায় তাহলে অল্প আপনি হারালেন, ক্ষতি হয়ে গেল। আর চরিত্র যদি আপনার না থাকে তাহলে বুঝতে হবে আপনার কিছুই নাই। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল কথা এবং কাজের মাধ্যমে যে চারিত্রিক সৌন্দর্য রেখে গিয়েছেন, সেটাকে আমাদের জানতে হবে, চর্চা করতে হবে, বুঝতে হবে, মানতে হবে, সেটা ছড়িয়ে দিতে হবে সর্বত্র। আজকে গোটা দুনিয়ায় খবর নেন, ইউরোপে, আমেরিকায়, গোটা দুনিয়ায় খবর নেন, প্রতিনিয়ত মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না, বাড়ছে না কমছে? আপনারা যেই জনপদে আছেন, আশপাশে মুসলিম ভাই বোনরা আছেন, আজকে রিয়েল কথা এবং বাস্তব কথা হলো, ওনারাও একটু খোঁজ খবর রাখলে, নিউজ টিউজ দেখলে, ইউটিউব, ফেসবুক, গুগলে সার্চ করলে, ইলেকট্রনিক মিডিয়া, সন্ত্রাস আমার এলাকায় চলবে না, তিনি নিজেই সন্ত্রাসের গডফাদার। বড় বড় নীতিবাক্য, আমি যদি নির্বাচিত হই দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গড়ে তুলব, সমাজ দেশ গড়ে তুলব, তিনি দুর্নীতির মহারাজা। আল্লাহর রাসূলের জীবনে একটা কথা আদেশ করেছেন, নিজে আমল করেন নাই, নজির কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। একজন অভিভাবক আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার খায়, আমি এটা পছন্দ করি না, আপনি যদি নসিহত করেন, বুঝায়া দেন, সে মানবে, আমার কথা তো সে মানে না। আল্লাহ রাসূল চাইলে সাথে সাথে নসিহত করতে পারতেন, তাকে আদেশ করতে পারতেন, নির্দেশ দিতে পারতেন। আল্লাহ রাসূল সাথে সাথে বলেন নাই, বললেন আমাকে একটু সময় দাও, অমুক দিন অমুক সময় তাকে নিয়ে আসবা, আমি বলে দেব। সুবহানাল্লাহ। সাথে সাথে কেন বলেন নাই? কারণ আল্লাহ রাসূল নিজে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। এটা আমরা জানি না? জানি। তা আল্লাহ রাসূল নিজে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন, নিজে খাচ্ছেন, আবার কেমনে বলবেন, এই এই সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার অভিভাবক চায় না তুমি মিষ্টি জাতীয় খাবার, বলে বাদ দাও। আর আল্লাহ রাসূল নিজেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন। আল্লাহ রাসূল বলেন নেই। ওই ব্যক্তি নির্ধারিত দিন সন্তান সহ আসলো, এবার আল্লাহ রাসূল বললেন, আর মাঝখানে মূল কথা হলো, সেই আসার পরে সে নসিহত করার কথা বলার ওই সময় থেকে
সে আসা পর্যন্ত মাঝখানে আল্লাহ রাসূল একটা বারের জন্য মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করেন নাই। আর ওই ব্যক্তি যখন তার সন্তানকে নিয়ে হাজির হলো তখন বললেন, এই শোনো, তোমার অভিভাবক যেহেতু এটা পছন্দ করে না, এর থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। আর মাঝখানে নিজে আগে খাওয়া বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। কার কথা আমরা শুনব? কোন নেতার পেছনে দৌড়াও? আপনি কোন নেতার স্লোগান দেন? আপনি কি অন্ধ? আপনার কি বিবেক মরে গেছে? সেই নেতার হিস্ট্রি আপনি জানেন না? আপনি জেনে বুঝে অন্ধকারের পথের যাত্রীকে কেন আপনি অনুসরণ করেন? আপনি কি অন্ধ, নাকি বোকা, নাকি মূর্খ, নাকি জাহেল? এখানে এখন যুগ পাল্টে গিয়েছে। পড়ালেখা না করলেই কাউকে অশিক্ষিত বলা যাবে না। বলতে পারেন তার একাডেমিক সার্টিফিকেট নাই। একজন মুরব্বী স্বাক্ষর দিতে পারেন না, টিপসই দেন, তাকে মূর্খ বলা যাবে? নো, নেভার। বরং ইউনিভার্সিটিতে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে বলতে চাই, তোমার গার্জিয়ান উনি পড়ালেখা জানে না, টিপসই দেয়, দস্তখত দিতে জানে না, তুমি মনে করছো তোমার বাবা তোমার মা অশিক্ষিত? নো, নেভার। শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট নিলেই, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লেই, মাদ্রাসায় পড়লেই, একটা সার্টিফিকেট পেলে আপনি শিক্ষিত বলবেন, উচ্চ শিক্ষিত বলবেন আর মূল্যায়ন করবেন। একজন একাডেমিক সার্টিফিকেট নিল না, প্রতিষ্ঠানে গেল না, তার কি জ্ঞান অর্জন করার মাধ্যম নাই? গ্রামেগঞ্জের প্র্যাকটিক্যাল কথায় আসি। অনেক মডেল আছেন যারা জীবনে কোনোদিন পড়াশোনা করেন নাই, ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে আসেন একটা বিচার করে দেওয়ার জন্য, আর মুরব্বী বসে আছেন যিনি আসলেই মডেল বিচারক। গ্রামেগঞ্জে ভিলেজ পলিটিক্স বুঝেন, কেমনে কোনটা সমাধান করতে হবে এই জ্ঞান দিয়েছেন তাকে, যিনি তিনি কে? দেখবেন ইউনিভার্সিটির টিচার প্রফেসর এসে লেকচার দিতে পারবেন, সুন্দর মাধুর্যপূর্ণ কথা বলতে পারবেন, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, প্রাঞ্জল ভাষায় বাংলায় কথা বলতে পারবেন, কিন্তু গ্রামের দুই ব্যক্তির একটা ঝগড়া তিনি হয়তো সমাধান করতে পারবেন। সবাই পারবেন না এটা বলছি না, মানে এরকম আছে যে অনেক সমাধান করা তাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তার যে যোগ্যতা আছে, উনার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা হয়তো ওই ব্যক্তির নাই, কিন্তু ওই সালিশ বিচারে বসলে বড় বড় পণ্ডিতরা হার মেনে যায়। শেষে বলে 3 ঘন্টা হলো কোনো সমাধান হলো না, মুরব্বী আপনি বলেন। উনি দাঁড়াইয়া মুচকি হাসি দিয়া 2 মিনিট কথা বলল, আর 1 মিনিট বলল এটা কি মানা যায়? সবাই কয় মানা যায়, শেষ সমাধান। সুবহানাল্লাহ। কেমনে আপনি আপনার দাদাকে মূর্খ বলেন? কেমনে আপনি আপনার নানাকে অশিক্ষিত বলেন? কেমনে আপনি আপনার বাবাকে অশিক্ষিত মনে করেন? কেমনে আপনি আপনার মাকে অশিক্ষিত মনে করেন? এজন্য বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলকেও আল্লাহ তাআলা দুনিয়ার একাডেমিক সার্টিফিকেট দেন নাই, তবে এমন এক ইলম দিয়েছেন যেটা নির্ভুল, বিশুদ্ধ, সন্দেহ করার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কারো কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করুন এটা আল্লাহ তাআলা চান নাই। সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণের মাধ্যমে 23 বছরে যখন যে আয়াতগুলো প্রয়োজন, এই নির্দেশগুলো প্রয়োজন, যে গাইডলাইন প্রয়োজন, সেই নির্দেশনাগুলো জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমরা তো অযথাই কথা বলি, ভুল কথা বলি, শুদ্ধ বলি, বলতেই থাকি। আর আল্লাহ রাসূল এমন কথা বলতেন না যেটা কোনো ভুল হতে পারে, এমন কথা বলতেন না যেটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল মেপে মেপে কথা বলতেন। ভালো করে রিসার্চ করে দেখবেন আল্লাহ রাসূলের একটা বয়ান, আমরা তো ট্র্যাডিশন চালু করে দিয়েছি, এগুলো সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ দূর হবে। যে বক্তা আনছি 3 ঘন্টা বক্তৃতা করতে হবে, 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাসূল কথা বলতেন সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক একটা শব্দ বিশ্লেষণ করলে আপনার অনেক সময় চলে যাবে, এক একটা বাক্য বিশ্লেষণ করলে অনেক সময় চলে যাবে। আল্লাহ রাসূল সংক্ষিপ্ত কথা বলতেন, কিন্তু এক একটা শব্দ চয়ন, বাক্য বিন্যাস এত উচ্চ মাপের ছিল। এক বাক্যেই এমন সমাধান দিতেন আমরা 100 বাক্য বলেও হয়তো সেই সমাধান দিতে পারবো না। আল্লাহু আকবার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান, the most merciful, পরম করুণাময়, দয়ালু, দয়াবান। দয়াবান যিনি, তিনি কে? আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এক নাম্বার দয়া হলো, বড় দয়া হলো কোরআন তিনি শিক্ষা দিয়েছেন। খলকল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন ভাষা, দিয়েছেন বাকশক্তি। সুবহানাল্লাহ। দয়াময়ের এক নাম্বার দয়া হলো আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনটা হলো আল্লাহর দয়ার প্রধান দয়া। যারা কোরআন জানেন না, ভালো করে পড়েন না, বুঝেন না, তারা এটা টের পাবেন না কোরআন কত বড় নিয়ামত। মাদ্রাসার ছাত্র, তোমার মুখ নিচু থাকে কেন, মাথা নিচু থাকে কেন? দাখিল পরীক্ষার্থী, জিজ্ঞেস করলাম পড়াশোনা কি? কয় এসএসসি পরীক্ষার্থী। কি পরীক্ষার্থী? আমি বললাম কোন স্কুলে? কয় না আমি ওই যে অমুক মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কি এসএসসি আছে? না আসলে ভুলে বলছি। কোথায় পড়েন? এইচএসসি। কোথায়, কোন কলেজে? না অমুক মাদ্রাসায়। এত হেজিটেশন কেন? এত দুর্বলতা তোমার অন্তরে কাজ কেন? মাদ্রাসায় পড়লেই কি মানুষ ব্যাকডেটেড বলে, শেখে বলে? তোমাকে মনে করে হুজুর, তুমি মোল্লা, তুমি কিচ্ছু জানো না। অথচ আমি এমন এক কিতাব পেয়েছি, আল্লাহ তাআলা নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহু আকবার। তুমি বিজ্ঞান শিখছো, বিজ্ঞানের কিতাব হলো কোরআন। আমি জানি না, তাই আমি বিজ্ঞান খুঁজে পাই না। আমি জানি না, তাই সমাজ বিজ্ঞান খুঁজে পাই না। আমি জানি না, তাই পলিটিক্স খুঁজে পাই না। আমি জানি না ফিনান্সিয়াল কত সুন্দর সমাধান আছে, আমি জানি না, তাই আমি খুঁজে পাই না। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, পরিবার, সব ক্ষেত্রে তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর স্পষ্ট বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি জানি না, তাই কোরআনকে আমি সেভাবে ধারণ করতে পারি না। কোরআনের ছাত্র হলে লজ্জাবোধ করি। কেন লজ্জাবোধ করতে হবে? কোরআনের ছাত্র যারা, এরা মাথা উঁচু করে দাঁড়াবে। মরহুম মগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর যখন চট্টগ্রামের প্যারেড ময়দানে আউটার স্টেডিয়ামে আসতেন 5 দিন, প্রতিদিন গড়ে 2.5 থেকে 3 ঘন্টা আলোচনা করতেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, মন্ত্রীরা শ্রোতার মতো হা করে তাকায়া থাকতো। তার কথায় যেভাবে কোরআনের রেফারেন্স ছিল, হাদিস সুন্নাহর দলিল ছিল, আখিরাতের পুঁজি ছিল, একইভাবে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ইলম, নলেজ, জ্ঞান তার মুক্তার মতো তার মুখ থেকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার সেই আল্লামা সাইদি পার্লামেন্টে গিয়ে যখন কথা বলতেন, ওই আগের মতো ওয়াজ করতেন। সময়, মাননীয় স্পিকার বলছেন, মাননীয় মৌলানা সাহেব আপনার সময় 8 মিনিট। একবার বাজেট বক্তৃতায় উনি 8 মিনিট বক্তৃতা করলেন। একবার আরেকটা বক্তৃতা, তার সম্ভবত রাষ্ট্রপতির উপরে একটা আলোচনা হয়, ওপেন আলোচনা বা সংসদ উদ্বোধনের সময়, যাই হোক সেটা আমার পুরো মনে নাই। বক্তব্য রেখেছেন মাত্র 8 মিনিট। আমরা বসে মাঝে মধ্যে গাড়িতে ওনার আলোচনাগুলো, ওয়াজগুলো শুনি সফর সঙ্গীদের সাথে। 8 মিনিটের একটা বক্তব্য শুনে আমরা অবাক হয়ে গেলাম যে অল্প কথায় 8 মিনিটের মধ্যে এত চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। 3 ঘন্টায় বক্তব্য দিয়েও অনেক সময় যা তুলে ধরা যায় না, সংসদে 8 মিনিটের বক্তব্য দিয়ে 8 ঘন্টার চাইতো ব্যাপক বিস্তৃত গভীরতায় অনেক জ্ঞান, বিজ্ঞান, অনেক বাস্তবতাকে তিনি 8 মিনিটে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লামা সাইদির মতো হতে পারলে আপনার মর্যাদা কি কমে যাবে? আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, লোকেরা বলে সুর না থাকলে কি ওয়াজ শুনে না। আল্লামা লুৎফুর রহমানের আলোচনা শোনার জন্য কক্সবাজারের মানুষ ব্যাকুল ছিল। পেকুয়ায় মাহফিলের রামু থেকে লোকেরা চলে যায়। সুবহানাল্লাহ বলেন।
এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, কোনো সুর নাই, তাল নাই, লয় নাই, সাবলীল ভঙ্গিমায়। বুড়ো বয়সে কথা বললে, আমি প্রায় জায়গায় বলেছি, জীবিত থাকতে বলেছি, যে বুড়ো বয়সে কথা বলতেন কিন্তু মনে হতো যেন যুবকের মতো তিনি কথা বলছেন। আল্লাহু আকবার। শেখ মিজানুর রহমান আজহারী কত পপুলার, কত জনপ্রিয়। এখন অনেক বড় বড় শিক্ষিতরা কয়, না আমার ছেলে 3টা, তবে অন্তত একটাকে বানাবোই, সবচেয়ে ব্রিলিয়ান্টটাকে। একসময় সবচেয়ে দুর্বল, ঠোঁটা ফাটা, দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ তুমি এটা ঠিক করে দাও, হাফেজ বানায় ফেলবো। সবচেয়ে দুর্বল এই ছেলেটা আমার, এত দুর্বল, আল্লাহর রাস্তায় মাথা ছেড়ে দিয়ে দিব। আর এখন বলে না, হাফেজে কোরআন তাকেই বানাতে হবে যার মেধা সবচেয়ে বেশি, আলেম তাকেই বানাতে হবে যার মেধা সবচেয়ে বেশি, তাকেই মুফাসসির বানাতে হবে যার মেধা সবচেয়ে বেশি, তাকেই দাঈল্লাহ বানাতে হবে যার মেধা সবচেয়ে বেশি, তাকেই মাদ্রাসায় দিতে হবে যার যোগ্যতা সবচেয়ে বেশি। আমার সোনার টুকরো, কলিজার টুকরো, সবচেয়ে প্রিয় সন্তানটাকে আমরা মাদ্রাসায় দিতে চাই, বলুন ঠিক কিনা? এজন্য জানতে হবে আল্লাহ রাসূল জাগতিক শিক্ষা নেন নাই, কিন্তু ইলমুল ওয়াহির কেন এত আলোকিত হয়েছেন। আবু জেহেলরা তো বিরোধিতা করতো, কিন্তু আবু জেহেলদের কিসসা কি জানেন? আসল কিসসা দিনের বেলা কোথায়, খবরদার! আবু জেহেল চিৎকার করবে, খবরদার মুহাম্মাদের দ্বারের কাছে যাইবা না, জাদুকর হয়ে গেছে। কি যেন বাণী পড়ে আর মানুষে পাগল বানায় ফেলে, জাদু করে ফেলে, যাবা না। আর আবু জেহেল নিজেই রাতের বেলা রাসূল তেলাওয়াত করলে চাদর মুড়ি দিয়ে লুকায় লুকায় শুনতো, বলতো আরে সত্য কথা, খুব সুন্দর, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূলের জীবন থেকে শুধুমাত্র 23 বছরের নবুয়তি জীবনই আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আর এই চরিত্রটাই শিখতে হবে না, জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের গোটা জিন্দেগি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। যেই পয়েন্টগুলো একান্ত প্রয়োজন, অল্প অল্প করে আল্লাহ রাসূলের চরিত্রের সৌন্দর্যগুলো আমি আপনাদের সামনে অল্প কথায় তুলে ধরতে চাই। জাহিলি জামানায় মানুষেরা চরিত্র বলতে কিছু ছিল না, বর্বর ছিল, একেবারে চরিত্রহীনতা আরতল গহীনে তারা নিমজ্জিত ছিল। লোকেরা সত্য কথা বলতে জানতো না, কথায় কথায় মিথ্যা বলতো। নবুয়ত পাওয়ার পরে তো আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়ার মাধ্যমেই তিনি চারিত্রিক সৌন্দর্যে একেবারে উচ্চ শিখরে আরোহণ করলেন। শুধু তাই নয়, জাহিলি জামানায় চরিত্রহীনতার যুগেও জাহেল লোকগুলো একটা লোককে পেল যে জীবনে একটা মিথ্যা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, মিথ্যা সাক্ষ্য দেয় নাই, মিথ্যার সাথে তার সম্পর্ক ছিল না। তিনি আর কেউ নন, তিনি মার নবী, দার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সত্যবাদিতা, তার স্বচ্ছতা, সৌন্দর্য দেখে আরবের জাহিল লোকগুলো বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাহিলি জামানায় ছোট্টবেলাতেও, এখন তো ছোট্ট বাচ্চারা কথায় কথায় মিথ্যা বলে। আব্বা যদি কই গেছিলে, না বন্ধুর বাসায় পড়তে নোট আনতে গেছিলাম, গেছিলে আড্ডা দিতে। কই গিয়েছিলা? আব্বা আমি ওই আমার ক্লাসমেটের বাসায় গেছিলাম, ওই তার একটা বই আমার কাছে ছিল, এটা দিয়ে, অথচ গেমস খেলতেছিল। কোথায় গিয়েছিলা? না আম্মা আমি এই তো নামাজে গিয়েছিলাম, অথচ নামাজ থুইয়া গাছের উপর উঠা আড্ডা দিচ্ছি। কথায় কথায় মিথ্যা। শিক্ষক বলতেছে, এই পড়া শিখলা না কেন? স্যার কালকে আমি অসুস্থ ছিলাম। কি? প্রচন্ড পেটে ব্যথা ছিল, অথচ পেটে ব্যথা তার ছিল না। পড়া শিখলা না? স্যার আমার আম্মা অসুস্থ। স্যার কি গিয়ে ওরা আম্মার খবর নেবে? আচ্ছা ঠিক আছে, আম্মার সেবা করছো, ভালো কাজ করছো, অসুস্থ এর ধারে কাছেও নাই, মারে অসুস্থ বানায় ফেলছে। কথায় কথায় মিথ্যা। আর এই মোবাইল মোবারক আমাদেরকে খুব সত্যবাদী বানাইছে, তাই না? গাড়ি চালকদেরকে আলহামদুলিল্লাহ, আমার সফর সঙ্গী যারা অনেক, আলহামদুলিল্লাহ তাদের নামাজ চলাফেরা উঠা বসা থেকে মুগ্ধ হই। চেষ্টা করি এরকম নামাজি লোকদের সাথে সফর করলে নিজেও একটু উজ্জীবিত হওয়া যায়, ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক অপরিচিত যদি আপনি কোন ড্রাইভারের কাছে নেন, মালিক ফোন দিলে, কোথায় আছো? অন্তত 25 কিলোমিটার দূরে, স্যার অমুক জায়গায়।
বস অমুক জায়গায়, অথচ আরো 25 কিলোমিটার পেছনে। তুমি যে আল্লাহ হায়াত দেবে আর 25 কিলোমিটার তুমি আসতে পারবা, কোনো গ্যারান্টি আছে? মনে করুন আজকে টঙ্গিঘাটা ইসলামী যুব কল্যাণ পরিষদের মাহফিল শেষ হলো রাত 12টা, ইনশাল্লাহ 12টার মধ্যে দোয়া সহ শেষ ইনশাল্লাহ। এবার মাহফিল শেষ করে সবাই ক্লান্ত, বললো পর্যালোচনা বৈঠকটা আজকে করব না, কালকে তো জুমাবার, তাহলে জুমার পরে আমরা একটা খাওয়া দাওয়া করে 3টার সময় কালকে আমরা ইনশাল্লাহ আমাদের স্কুলের একটা রুমে আমরা অনুমতি নিয়েছি বা বারান্দায় বসে আমরা পর্যালোচনা বৈঠক করব। এবং জরুরি কাজে একজন কক্সবাজার চলে গেছে, সে আবার মনে করুন এখানে অর্থ সম্পাদককে আমি জানি না, মনে করুন অর্থ সম্পাদক, তার কাছে সব হিসাব কক্সবাজারে গেছে জুম্মা পড়া, সে হঠাৎ করে বন্ধুরে পাইছে, বিচে চলে গেছে, গিয়ে ঘুরতে ঘুরতে ভুলে গেছে মিটিং, হঠাৎ করে 3টা বাজতেই ফোন দিছে, এই মিটিং তো শুরু, তুমি না আসলে মিটিং। ও হঠাৎ করে মনে পড়ছে, কেমনে বলবে দোস্ত আমি তো কক্সবাজার, ও আমি তো রাস্তায়, অথচ সে ইনানি বিচে আবুডুবু খাচ্ছে পানিতে। আরো 20 মিনিট পরে ফোন দিছে, কোথায়? আসলে সে মাত্র বাস টার্মিনালে আসছে, এখনো গাড়ি উঠে নাই, উঠবে। কোথায়? এই তো রামু চৌমুহনীতে। এরকম লোক মনে হয় রামুতে জীবনে দেখেন নাই নাকি? আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, লাইফ শেষ করে দিচ্ছি মিথ্যা বলে। শুনুন, মিথ্যাটা এটা সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। এবং মিথ্যার কারণে মানুষ অনেক পাপ কাজে লিপ্ত হয়। একটা মিথ্যা বলার কারণে সারাটা জীবন এটাকে তাকে ঢাকতে গিয়ে সারাটা জীবন মিথ্যা বলে যেতে হয়। এটা চরিত্রের একটা নেতিবাচক দিক, মিথ্যা ছাড়তে হবে। এখানে কক্সবাজারের মানুষেরা বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন না? মাছের ব্যবসা করি আমরা, লবণের চাষ করি আমরা, রাবার বাগানের মালিক, রাবার বাগানের কাজ করি, বা বিভিন্নভাবে আমরা ওতপ্রোতভাবে জড়িত। ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু আমরা কথায় কথায় মিথ্যা বলি। ঈদের সময় মনে করেন একটা পাঞ্জাবি কিনতে গেলাম, আমাদের মতো সরল সোজা লোক পাইলে ব্যবসায়ীরা যে কি ঠকানো চিন্তা করে অবাক হয়ে যাই। প্রতিবাদে যাই না, ঝগড়া করতে চাই না, তর্ক করতে চাই না, পারলে কিনবো নতুবা কিনবো না, কিন্তু তাদের কথাবার্তা শুনে তো আমরা কিছু বুঝি নাকি বুঝি না। হুজুর দেখলেই মনে করে এরা তো একেবারে গেছে। ওই দিন আমার এক লোক দাড়ি রাখছি, তো মানুষ দাড়ি রাখলে মনে করে আলহামদুলিল্লাহ। আমার বড় 2 ভাই আছেন, ওনাদেরকে আমার ছোট ভাই মনে করে সবাই আর কি। যাই হোক, তো এই হলো কথা। তো আমার থেকে বয়স অন্তত 10 বছরের বড় এক কাজে আমি গেছি, একটা বিরতি দিছি, আমরা কি একটা কিনতে গেছি, মুরব্বী নেন এটা। আমি তাকাই কই যে ঠিক আছে দেন। আমার বলতেছে মুরব্বী, উনি আমার কমপক্ষে 10 বছরের বড়। এবার আপনি বাজার করতে গিয়েছেন, ব্যবসায়ী পাঞ্জাবি, হুজুর আপনি পাঞ্জাবি কিনবেন? ও আল্লাহ, আমি তো ধন্য, আপনাকে ফ্রি দিতে পারলে তো ভালোই তো, কিন্তু গরিব মানুষ তো ব্যবসা করি একেবারে, আসলে এটা তো করতে পারবো না, ভবিষ্যতের সুযোগ হলে তৌফিক আল্লাহ দিলে দোয়া করেন তো, আমি ইনশাল্লাহ আপনাকে হাদিয়া দেবো। আচ্ছা, আপনার সাথে তো ব্যবসা করা যায় না, আসলে আপনাকে ফ্রি দিতে পারলে ভালো হইতো, আর আপনার কাছ থেকে তো লাভ করতে পারবো না, কেনা দামে দিয়ে দেন। হুজুর কি করবো, এই পাঞ্জাবি এইটা 1100 টাকা, 1150 টাকা দিলে হবে, এটা কেনা দাম হুজুর, আমি তো 2000 2500ও বেশি, এরকম বলে না? কিন্তু আপনি যদি ভালো করে কাপড় চিনেন, হাত দিয়ে বুঝতে পারবেন আসলে এটা গাজীপুর কোম্পানি থেকে বা ঢাকা কোনো জায়গার থেকে আসছে, পাইকারি একটার মূল্য 350 টাকা। কক্সবাজারে একবার পাইকারি একটা দোকান আমার পরিচিত, দেলোয়ার ভাই আপনারা তো সফর সঙ্গী কয়েকজন আছেন, আপনারা কি পাঞ্জাবি একসাথে কিনবেন বা আত্মীয় স্বজন খুব কম দামে? আমি বললাম পাঞ্জাবি দেখাও, এখন দেখি ভালো লাগতেছে। এগুলো আসলে নর্মাল মার্কেটে গেলে 800-1000 কিনা যাবে, কিন্তু অল্প দামে, সম্ভবত 350 বা 320-30 এরকম কয়েকটা পাঞ্জাবি একই কালারের কিনলাম, ভালো লাগলো। অথচ নর্মাল দোকানে গেলে 800-1000-এর নিচে এটা আনা যাবে না। তো পরিচিত হিসাবে উনি বললো হুজুর নিয়ে নেন। এরকম ভালো লোক আছে, কিন্তু উল্লেখযোগ্য লোকেরা এরকম অসততার পরিচয় দেয়। শুধু পার্শ্ববর্তী দেশ থেকে বলছে আমরা পেঁয়াজের আর আগামীতে রপ্তানি করব না, সাথে সাথেই দোকানদাররা এই তাড়াতাড়ি, বড় ব্যবসায়ী যারা স্টক করো, এরকম অসাধু ব্যবসায়ী কক্সবাজারেও আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আল্লাহর রাসূলের উম্মত আমরা নিজেকে দাবি করি। আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল ছোটবেলা থেকে চাচার সাথে ব্যবসায়ী কাজে সফর করতে করতে এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন।
তিনি ভালো একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী কাজে আরবের বিভিন্ন জায়গায়, ইয়েমেন, মিশর, বসরা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন। আল্লাহ রাসূলের আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, স্বচ্ছতা, সৌন্দর্য দেখে ব্যবসায়ীরা যারা তার সাথে লেনদেন করলো, ব্যবসায়ীরা বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে উপাধিটা আল আমিন, এই উপাধি পেয়েছেন তিনি ব্যবসায়ী হিসেবে। আমিও ব্যবসায়ী, আল্লাহ রাসূলের উম্মত। রাসূলকে যদি ব্যবসার ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারতাম, তার উম্মত হতে পারতাম, দুনিয়ায়ও আমি মুনাফা অর্জন করতাম, আখিরাতেও এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হতো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অসৎ কাজ করি। এখানে মা বোনেরা আছেন, জাহিলি জামানার অন্যতম একটা নিকৃষ্ট কাজ জাহেল লোকেরা করত, কন্যা সন্তান দেখলে সহ্য করতে পারত না। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল, ওই গোত্রে মেয়েরা যদি কন্যা সন্তান যদি জন্ম নিত, তাদের একটা সামাজিক প্রথা ছিল, এটাকে ভালো মনে করত না, লজ্জার কারণ মনে করত। তাই লজ্জা থেকে, অপমান থেকে বাঁচার জন্য, কারণ যে কন্যা সন্তানের বাবা হতো, কিছু কিছু গোত্র গোষ্ঠীর বৈশিষ্ট্য ছিল এমন, তারা ওই বাবাকেও প্রতিপন্ন করত, লজ্জা দিত, অপমান করত। আর লজ্জার থেকে, অপমান থেকে বাঁচার জন্য বাবারা, অভিভাবকরা কন্যা সন্তান জন্ম নিলেই জীবন্ত কবর দিয়া দিত। বলেন নাউযুবিল্লাহ। এটা সত্য না মিথ্যা কথা? এই ঘটনাগুলো, এটা কি সত্য না মিথ্যা? সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে প্রশ্ন করা হবে, কোন কারণে, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। একটা প্রশ্ন জাগতে পারে। আল্লাহ তাআলা এবং তার প্রতিনিধি ফেরেশতারা যারা খুন করলো, জীবন্ত কবর দিল, তাদের তো জিজ্ঞেস করার কথা, কিন্তু তাদেরকে জিজ্ঞেস না করে ওই মুসলিম মেয়েগুলোকে কেন জিজ্ঞেস করা হবে, কোন কারণে তোমাদের হত্যা করা হয়েছে? তাফসীর ইবনে কাসির আর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, মূলত এই বর্বর কাজটি যারা করেছে, ওই বাবা, ওই অভিভাবক জাহেলদের উপর আল্লাহ তাআলা এত গুসা করবেন, রাগ করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। নাউযুবিল্লাহ। আমি এমনি এমনি উদাহরণ দিচ্ছি না, প্র্যাকটিক্যাল, বাস্তব মিলাতে হবে। আজকে তো আর জাহিলি জমানা নাই। অমুসলিম অন্যান্য কারো ব্যাপারে আমরা বলতে চাই না, মুসলমানরাই আমাদের আত্মপর্যালোচনা করা দরকার। জাহিলি জমানায় কন্যা সন্তান জন্ম নিলে বাবারা নারাজ হতো, পরিবারে একটা লজ্জার ব্যাপার তারা মনে করত, তারা অপমান বোধ করত, তারা জীবন্ত কবর দেয়া দিত। বর্তমান এই যুগে আমরা যারা মুসলমান দাবিদার, কয়জন বাবা আছেন এমন, কয়জন শ্বশুর আছেন এমন, কয়জন শাশুড়ি আছেন এমন, কয়জন সন্তানের দাদা দাদি আছেন এমন, যে বারবার মেয়ে জন্ম নিলে খুশি হন? অনেক পরিবার ভেঙে যাচ্ছে মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে। অনেক স্বামী আরেকটা বিয়ে করছে, মাসনা সুলাসা ওরবা। সাম্প্রতিক একটা আলোচনা এই কথা বলেছি, কেউ যদি শরীয়ত সম্মত পন্থায় সবকিছু মেনটেন করে দুইটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে বা তৃতীয় চতুর্থ বিয়ে করে, এটা হারাম না। 4টা পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারবে বাস্তব কারণে, তবে ইনসাফ আদল করতে না পারলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটাতেই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। এখন অনেক পরিবারে দ্বিতীয় বিবাহ কেন হচ্ছে? অনেক বাস্তবতা বলছি, আপনাদের মধ্যে যদি আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকে কষ্ট নেবেন না, কারণ মাহফিলটা হলো হেদায়েতের জন্য। বক্তারা আসবেন হেদায়েতের আলো ছড়িয়ে দিতে, আয়োজকরা আয়োজন করবেন হেদায়েতের উপর টিকে থাকতে, হেদায়েতের আলো ছড়িয়ে দিতে, শ্রোতারা আসবেন হেদায়েত নিতে, হেদায়েতের উপর টিকে থাকতে। কষ্ট পাওয়ার কিছু নেই, এটা আছে আমাদের সমাজে সব জায়গায়, সব জায়গায় আছে। শুধু তাই না,
আলেমদের মধ্যেও যে শুধু কন্যা সন্তানের বাবা হলে নারাজ হয় না এরকম লোক নাই, এটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তবে আমি আত্মবিশ্বাসের সাথে দুই মেয়ের বাবা হিসেবে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা দুটি মেয়ে দিয়েছেন, আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তারা যেন এমন ভাবে তাদেরকে যতদিন বাঁচি, এক সেকেন্ডের তো ভরসা নাই, তাদের লালন পালন করে যেন জান্নাত, হ্যাঁ 3টা মেয়ের লালন পালন করলে জান্নাতের গ্যারান্টি। আবার হাদিস খুঁজে পেয়েছি সহিহ বর্ণনা, 2টা মেয়ে যদি কারো থাকে আর যদি তাদের লালন পালন করে যথোপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ যতদিন বেঁচে থাকে তাদের যদি ঠিক মতো লালন পালন করে, তাহলে এই 2টা সন্তানের লালন পালন ভরণ পোষণ দায়িত্ব পালন করার কারণে বাবা মা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সেই কাতারে আমাদের শামিল করো, বলেন আমিন। মেয়ে সন্তান জন্ম নিতে নারাজ, আপনারা ডাক্তারদের সাথে আগে বলেছি ওঠা বসা আছে, একেবারে অথেন্টিক সোর্স থেকে ডাক্তারদের মাধ্যমে এরকম খবর আমরা পাই। এমন লোকও আছে গর্ভাবস্থায় একজন নারী শেষ দিকে আল্ট্রাসোনোগ্রাম দেয়, ইউসিবি আল্ট্রাসোনোগ্রাম করার জন্য দেয়। এবার ওই জায়গায় যখন করা হয় তখন বারবার ডাক্তারকে জিজ্ঞেস করে যে কি দেখলেন, কি দেখলেন, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। কারণ একটা পর্যায়ে মাঝামাঝির পর থেকে শেষ দিকে সন্তান একটা পরিষ্কার হয়ে যায় ছেলে না মেয়ে, এটা রিপোর্টে ধরা পড়ে। এবার ডাক্তারের কাছে জানতে চায় ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। ডাক্তার অধিকাংশ ক্ষেত্রে বলতে চায় না। কেন? এমন জাহেল অভিভাবকের খবর আমরা জানি এই সমাজে আছে। যখনই জানছে এবারও মেয়ে আসবে, এবার চায় এই সন্তানটাকে দুনিয়ার আলো না দেখায় এই জন্য ওই জায়গায় বিদায় করে দেন। আউযুবিল্লাহ, কত বড় জাহেল! এরকম বাবার খবর আমি জানি। মেয়ে জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে পাঠাই দিছে বাপের বাড়ি, ওই জায়গায় মেয়ের জন্ম হয়েছে, খবরও নেয় না। বাবা খবর পাইছে আমার মেয়ে হয়েছে, খবর নেয় না, বাড়িতে স্ত্রীকে সন্তানকে আনতে চায় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম খবর কি আপনাদের কাছে আছে? আমাদের এখানে মঞ্চে আপনাদের মধ্যে আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমি বলার উদ্দেশ্য হলো আমরা যেন সংশোধন হয়ে যাই। কারণ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আর ছেলে হলেই যে আপনার বংশের বাতি, যদি বাতি ঠিক মতো না জ্বলে তা আপনার তো কাইট করে ফেলাবে, সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে যায়। এরকম আছে না নাই? মেয়ে ছিল 5টা, পাত্তা দেয় নাই, কিন্তু মেয়েদেরকে আলহামদুলিল্লাহ এমন জায়গায় বিয়ে দিছে। বা মেয়ে ছিল 6টা বা 3টা, বিয়ে দিয়েছে। 2টা ছিল, মেয়ে 1টা ছিল, বিয়ে দিয়ে দিছে, পাত্তাও দেয় নাই, ভালো করে লালন পালন করে। মেয়ে সবসময় দোয়া করে বাবার খবর নেই, মায়ের খবর নেই। আর ছেলেরে খাওয়াইছে বেশি, পড়াইছে বেশি, আগে ছেলেরে দিত, মেয়েরে দিত না। ছেলে বড় হইয়া এমন কাম করছে, বাবা হার্ট অ্যাটাক করিয়া সেই জায়গায় শেষ, মা প্যারালাইসিস হয়ে পড়ে আছে না নাই? সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে যেতে পারে সুসন্তান না হয়ে, ওয়ালাদুন সলিহা না হয়ে। কুসন্তান যদি হয় তাহলে ছেলে, এর মানে ছেলেদের মায়া করবেন না এটা কিন্তু আমি বলছি না। সন্তান তো সন্তান, কলিজার টুকরো, ছেলেও মায়া করবেন, মেয়েরও মায়া করবেন। সমান সংবাদ শুনে কথাবার্তায় বুঝতে পেরে বাবা থাকবেন না, আল্লাহ রাসূল দুনিয়ায় থাকবেন না, কল্পনাই করা যায় না। কেমনে সময় পার করব, চোখের পানি থামাতে পারি নাই, কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে আব্বা জান আবার ডাকলেন, আল্লাহ রাসূল ডাকলেন, ফাতেমা রে তুই কাঁদিস না মা, কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। শুন শুন, সুসংবাদ শুন, আমি ইন্তেকালের পরে সবার আগে আত্মীয় স্বজন পরিচিত জনদের মাঝে যার সাথে আমার দেখা আগে হবে তুমি ফাতেমা, অর্থাৎ তুমি আগে ইন্তেকাল করবে, আমার সাথে দেখা হয়ে যাবে। আর শুনে রাখো ফাতেমা, তুমি যখন জান্নাতে যাবে, কবরের জিন্দেগিতে প্রবেশ করবে, তুমি সাধারণ জান্নাতি নও, তুমি খাতুনে জান্নাত, জান্নাতে মহিলাদের সরদার তুমি হয়ে যাবে। আল্লাহু আকবার। মেয়েদেরকে এটা মনে করার কারণ নাই ফাতেমা এই সুযোগ পেয়েছেন সন্তান হিসাবে। আল্লাহ রাসূল শুধু আদব, শুধু মায়া মমতাই করেন নাই, আদর্শ শিক্ষা দিয়েছেন, সেভাবে গড়ে তুলেছেন। নিজেই বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি মায়া করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত দাও। সুবহানাল্লাহ।
মেয়েদেরকে ভালোবাসা দিয়েছেন, গড়ে তুলেছেন এমন জান্নাতে মহিলাদের সরদারনি হবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইয়া দিলেন। একদিন ঘরে ঢুকলেন, হাসি মুখ, হাসছেন আল্লাহ রাসূল মুচকি মুচকি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত খুশি কেন? কোন আনন্দের সংবাদ কি আছে? ফাতেমা, তোমার জন্য বড় এক সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত আনন্দিত কেন? আল্লাহ রাসূল বললেন, বড় সুসংবাদ নিয়ে এসেছি খাদিজা তোমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তিনি সুসংবাদ শুনে আর থামতে চাইছেন না। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ, একটু তাড়াতাড়ি বলুন, আর দেরি সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পূর্বে আমার কাছে ওহী নিয়ে এসেছেন, আর সাথে সাথে এটাও জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আল্লাহর সালামটা খাদিজাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবেগ আপ্লুত হয়ে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার মতো নগণ্যের কাছে সালাম জানিয়েছেন, কত বড় সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, আপনার মাধ্যমে আমার কাছে সালাম পাঠিয়েছেন। কিভাবে সালামের জবাব দিতে হবে আর আমার পক্ষ থেকে কিভাবে সালাম পৌঁছাবেন আমি বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার মতো করে আল্লাহর সালামের জবাব, আর আমার পক্ষ থেকে আল্লাহকেও সালামটা পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত মর্যাদা, স্ত্রীদেরকে তিনি সেভাবে মর্যাদা দিয়েছেন। আবার এই কথা সত্য, জন্মের আগে বাবা হারিয়েছেন, আবার জন্মের পরে মা হারিয়েছেন ছোট্টবেলাতেই। বাবাকে দেখেনি নাই, আর মায়েরও তো সম্মান কদর করার মতো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতগুলোর কেমন করে তিনি আমল করবেন? মা তো নাই, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। তিনি দুধমা হালিমা আস-সাদিয়ার সাথে এত সুন্দর, এত নমনীয়, বিনয়ী হয়ে চলতেন, কথাবার্তা বলতেন, তাদের সাথে তার খেদমত করতেন, এমনভাবে খোঁজখবর রাখতেন, তার সেবা করতেন। এর মাধ্যমে তিনি মা বাবাকে কিভাবে খেদমত করতে হবে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, হালিমা সাদিয়ার সাথে উত্তম ব্যবহার করে আমাদেরকে শিখিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সহজ কথায়, নারীরা অবহেলিত ছিল, আজকের যুগে অবহেলিত। ওই নারী নেত্রীরা, নারীবাদীরা বড় বড় কথা কয়, ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। নাউযুবিল্লাহ। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, যে আন্তরিকতা প্রদর্শন করেছে, পৃথিবীর কোন আদর্শ, পৃথিবীর কোন মতাদর্শ কোশ্চেনকালেও এত মর্যাদা, এত অধিকার দিতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? সর্বশেষ এই কথাটা বলে শেষ করতে চাই, আল্লাহ রাসূলের চরিত্র অতুলনীয়, শাশ্বত, চিরন্তন, আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তবে একটা অনুরোধ করব, রাসূলের চরিত্র শুধু দেখে দেখে অনুসরণ করলে চলবে না। কদু খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, আলহামদুলিল্লাহ, আমরাও সেটা করব ইনশাআল্লাহ। কিন্তু এইরকম বাছাই করে করে মানবো, আর অনেক বিষয় মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদ হলে প্রকৃত আশেকে রাসূল হওয়া সম্ভব না। তায়েফে আল্লাহ রাসূলকে রক্ত দিতে হয়েছে, এটাও সত্য ইতিহাস, এটাকেও গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে। শিবে আবু তালিব আল্লাহ রাসূল আর সাহাবীরা কম বেশি 3 বছর বন্দী ছিলেন, কারাগারে ছিলেন, এটাকেও সুন্নাত হিসেবে গ্রহণ করতে হবে। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন আল্লাহ রাসূল, এটাও আল্লাহ রাসূলের আদর্শ, উসওয়ায়ে হাসানা। অর্থাৎ বোঝাতে চাচ্ছি, প্রতিটা ক্ষেত্রেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রেই কোরআনকে হেদায়েতের বাণী হিসেবে গ্রহণ করতে হবে, আর প্র্যাকটিক্যাল আদর্শ হিসাবে, আইডিওলজি হিসাবে আল্লাহর রাসূলকে মডেল হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করতে হবে। এছাড়া মুক্তি নাই, প্রকৃত শান্তি নাই, কল্যাণ নাই। ঠকবেন, পদে পদে ঠকবেন। এমনকি
এই কথাটাও বলতে চাই, আলেমদের কথা মানবেন, আলেমদের অনুসরণ করবেন, মুফাসসির, ওয়াইজ, দাঈলাল্লাহ, ইমাম, খতিব, উস্তাদদের কথা মানবেন। তবে আনুগত্যের একটা নীতি আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য শর্তহীন, শর্ত ছাড়া। আল্লাহ যা আদেশ করেছেন মানতেই হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতেই হবে। আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, এটাকে ধরে রাখতেই হবে। আর যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। শর্ত ছাড়া আল্লাহ রাসূলের আনুগত্য। ওয়া উলিল আমরি মিনকুম, আর বাবা হন, মা হন, উস্তাদ হন, বড় হন, নেতা হন, যেই হন, তার কথা মানতে হলে শর্ত প্রযোজ্য। আল্লাহ তার রাসূলের নির্দেশনার আলোকে তিনি বললে আমরা মানব। আল্লাহ তার রাসূলের নির্দেশনার বাহিরে গিয়ে কোরআন হাদিসের পরিপন্থী হলে কোনো মুসলমান কি কারো আনুগত্য করতে পারে? কথা বলেন, আনুগত্য করতে পারে? এজন্য আসুন পরিপূর্ণরূপে মুসলমান হই, পরিপূর্ণরূপে কোরআনকে অনুসরণ করি, পরিপূর্ণরূপে হাদিস সুন্নাহকে অনুসরণ করি, পরিপূর্ণরূপে আল্লাহর গোলামি করি, আনুগত্য গ্রহণ করি, পরিপূর্ণরূপে রাসূলের চরিত্রকে ধারণ করি, পরিপূর্ণরূপে রাসূলের মতো, সাহাবায়ে কেরামের মতো আমরা হতে পারবো না, ওইরকম করা যাবে না, কিন্তু আমরা আমাদের সাধ্যানুযায়ী সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেটা চেষ্টা করব। আর শেষ কথা বলতে চাই, আমার একটা কথা বারবার ভালো লেগেছে, একাধিকবার বলেছেন আব্দুল জব্বার আল মামুন হাফিজাহুল্লাহ তাআলা, যে আমি সব সময় দ্বীনের কথা বলি, দ্বীন কায়েমের কথা বলি, এখানেই সব কিছু আছে। খিদমতে দ্বীন আর ইকামতে দ্বীনের পার্থক্যটা বুঝতে হবে। খিদমতে দ্বীনের মধ্যে ইকামতে দ্বীন নাই, এটা দ্বীনের একটা অংশ, এটা ভালো কাজ, কিন্তু ইকামতে দ্বীনের মধ্যে খিদমতে দ্বীন সহ সব কিছু ঢুকে যায়, সব কিছু প্রবেশ করে, সব কিছুকে একীভূত করা হয়েছে। এজন্য আমরা যেন দ্বীনের পথে অগ্রসৈনিক হতে পারি, ইসলামের পথকেই, ইসলামী আন্দোলনের পথকেই, জিহাদ ফি সাবিলিল্লাহর পথকেই যেন আঁকড়ে ধরতে পারি। আর মনে রাখবেন, ভীরু কাপুরুষ হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাইব। মনে রাখবেন, ভীরু কাপুরুষ যারা মরার আগে 1000 বার মরে যায়, 100 বার মরে যায়, অসংখ্যবার মরে যায়, অগণিতবার মরে যায়, আর আল্লাহর ভয় নিয়ে, আখিরাতের সফলতার চিন্তা নিয়ে, রাসূলের উম্মত মনে করে সাহস নিয়ে যারা চলে, এরা একবারই জীবন এই দুনিয়ার থেকে বিদায় হবে, একবার ইন্তেকাল করবে, একবার শহীদ হবে অথবা স্বাভাবিক ইন্তেকাল করবে। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান হারা হবে না। হিম্মত, সাহস, ঈমানী দৃঢ়তা, আল্লাহর উপর তাওয়াক্কুল, রাসূলের আদর্শের অনুসরণের মধ্য দিয়ে মুমিন মুমিনাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, বাতিলের যতই ষড়যন্ত্র চক্রান্ত থাকুক না কেন, এক মুহূর্তের জন্য যেন আমাদের দ্বীনের পথ থেকে, কোরআনের পথ থেকে, হাদিস সুন্নাহর পথ থেকে সরাতে না পারে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا বৃহত্তর থইঙ্গা কাটা ইসলামী যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 33তম 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় তথা সমাপনী দিবসের সমাপনী রজনীর একেবারে শেষ লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই আয়োজিত মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয়োজন করতে গিয়ে আমরা যারা বয়ান করেছি, বয়ান করতে গিয়ে কিংবা বিভিন্ন ভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, রব্বুল আলামিন ক্ষমা করে দাও। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো আল্লাহ। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাইরে থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন,
টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, যারা পরিশ্রম করলেন, প্রচেষ্টা অব্যাহত রাখলেন, কষ্ট করে মাহফিলে অংশগ্রহণ করলেন, সবার সহযোগিতা আন্তরিকতা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া শত শত শুধু নয় হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাস জীবনে যারা আছেন তাদের জন্য বারবার দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ প্রবাসী সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, হালাল উপার্জন করার তৌফিক দিন, হায়াত আর রিজিকে বরকত দিন, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা আল্লাহ, কেউ জানি না আজকের এই রাত জীবনের শেষ রাত কিনা আল্লাহ, কেউ জানি না আজকের এই মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ। আমরা আমাদের দুর্বলতা জানি, ঘরের মালিক জানে ঘরে কি আছে। আমরা যে অবস্থানে আছি এই অবস্থানে যদি মালাকুল মাউত হাজির হয়ে যান, নিজেরা জানি নিজেদের অবস্থা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি, বয়সের কারণে যৌবনের তাড়নায় বিপদগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আমরা আমাদের গুনাহ অপরাধের জন্য অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি, ওয়াদা করছি এই ভুলগুলো আর করবো না আল্লাহ। দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار দুনিয়ার সামান্য কষ্ট যারা সহ্য করতে পারে না, জাহান্নামের মর্মন্তুদ কঠিন ভয়াবহ আযাব কেমনে সহ্য করব আল্লাহ। আযাবুন আলীম আযাবুন শাদীদ আযাবুন আযীম। দুনিয়ার সামান্য মোমবাতির আগুন, হারিকেনের আগুন, চুলার আগুন সহ্য করা যায় না, নারু জাহান্নাম, জাহান্নামের আগুনে কেমনে পড়বো আল্লাহ। কিছুদিন আগে রাজধানীর বেইলি রোডে পুরাতন পরিচিত একটা ভবনে আগুন লাগলো। অল্প সময়ের ব্যবধানে গোটা বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়লো। প্রায় 50 জন মানুষ আগুনে পড়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আত্মীয় স্বজনরা নিজেদের স্বজনকে চিনতে পারে না, অনেককেই চিনতে পারে না, আগুনে পুড়ে একেবারে ছাই। একজন বাবা তার 22-23 বছরের ছেলেটা হারালেন, আগুনে পুড়ে সে ছাই হয়ে গেল। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার সন্তান আপনি এই ভবনে হারালেন, কোন অভিযোগ করবেন কিনা, মামলা করবেন কিনা? সেই বাবা আবেগাপ্লুত কণ্ঠে বললেন, অভিযোগ করলে, মামলা করলে আমি কি আমার কলিজার টুকরো সন্তানটাকে আর পাবো? দুনিয়ার সামান্য আগুনে যাদের পোড়ার ক্ষমতা নাই, জাহান্নামের ভয়াবহ আগুনে কেমনে পড়বো আল্লাহ।
জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আর জান্নাতে যাওয়ার মতো ঈমান আর আমল আমাদেরকে দান করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শায়িত আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করুন। রব্বুল আলামিন এই বৃহত্তর থোয়িঙ্গা কাটার জমিনের নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, রব্বুল আলামিন যত মুমিন মুমিনা শুয়ে আছেন সবাইকে ক্ষমা করে দিয়া তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। বিশেষ করে দুইজন ব্যক্তির কাছে আমরা বড় ঋণী, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর জনম দুঃখিনী মা আল্লাহ, বাবা মা কত বড় নিয়ামত আপনার পক্ষ থেকে দেখ, কত বড় রহমত। বাবা মা যারা বেঁচে আছেন, উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, তাদেরকে সুস্থ রাখো, হেফাজতে রাখো, খিদমত করার সুযোগ দাও আল্লাহ। যত ভুল ভ্রান্তি বেয়াদবি করেছি মাফ করে দাও। আর বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত, যাদের জন্য আমরা কিছুই করতে পারলাম না, আল্লাহ বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টবেলাতে আমি নিজেও আমার আব্বাজানকে হারিয়েছি। জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করি। যেই বাবা সারাটা জীবন আমাদেরকে লালন পালন করেছে, আগলে রাখার চেষ্টা করেছে, নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে গুরুত্ব দিয়েছে, এত মহব্বত, এত ভালোবাসা, এত সুন্দর তত্ত্বাবধান, মানুষের মতো মানুষ বানানোর জন্য কত চেষ্টা করে গিয়েছেন। সেই বাবা, যেই বাবা আমরা হারিয়েছি, যারা বাবা হারা, বাবা হারা যারা, বাবাদের কষ্ট আমরা নিজেরা বাবা হওয়ার পরে বেশি বুঝতে পারছি। রব্বুল আলামিন বাবা যারা কবরে শায়িত, বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। একটা অক্ষর, একটা নাম এই জমিনের উপরে, আসমানের নিচে, যার চাইতে এত আপন আমাদের আর কেউ নাই। মাঝে মাঝে চিন্তা করলে অবাক হয়ে যাই, মা আমাদের জন্য এত কষ্ট কেমনে করলেন। যুবক বিয়ে করার আগেও ভালো করে বুঝতে পারে নাই, বিয়ে করলো, কিছুদিন পর সুসংবাদ পেয়ে গেল সে বাবা হতে যাচ্ছে, স্ত্রী অসুস্থ। যুবক সন্তানকে গর্ভে ধারণ করে মা কেমন কষ্ট করে নিজের স্ত্রীকে দেখে দেখে অনুভব করতে শিখেছে। যুবক রিজিকের তালাশে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের কাজে দিনের বেলা বাইরে বাইরে থাকে, রাতে বাড়ি ফিরলো, সালাতুল ইশা শেষে খাওয়া দাওয়া করে ক্লান্ত যুবক ঘুমিয়ে গেল। গভীর রাতে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। স্ত্রীকে জিজ্ঞেস করে, এত রাতে বিছানায় নাই কেন, তুমি হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জানায়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে বিছানা থেকে নেমে যায়, তাহারাত পবিত্রতা অর্জন করে ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন,
চোখে দেখছি আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে, আমার স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না। আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মাকে আমি ঘুমাতে দেই না। যেই দিন যেই সময় আমি দুনিয়ার আলো দেখলাম, পৃথিবীতে আসলাম, যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার মায়ের চাইতে অসহায় তখন আর কেউ ছিল না। দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, মজা করে বলে, দোয়া করে আর মজা করে বলে, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। ওইদিকে আমার মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, কাটা কবুতরের মতো ছটফট করেছে। এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর ছড়িয়ে যায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে খবর জানা যায়, হাসপাতাল থেকে ক্লিনিক থেকেও খবর পাওয়া যায়, অমুক এলাকার অমুক মোমেনা নারী ডেলিভারি হয়েছে, সুন্দর ফুটফুটে সন্তান দুনিয়ার আলো দেখেছে, বেঁচে আছে, সুস্থ আছে, হেফাজতে আছে। কিন্তু ডেলিভারির পর সন্তান দুনিয়ার আলো দেখার পর ওই সুন্দর ফুটফুটে সন্তানের মা আর দুনিয়ায় নাই। আল্লাহ রাসূলের সেই হাদিস প্রেরণা যোগায়, দিনের জন্য যারা জীবন কুরবানি দেয়, জীবন বিলায়া দেয়, তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যান, শহীদ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়ে যান। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন, তোর মধ্যে অন্যতম ওই মুমিনা নারী যে সন্তানকে দুনিয়ার আলো দেখা দেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের মায়েদের প্রতি রহম করো, যারা বেঁচে আছেন, মা কত বড় নিয়ামত, যারা মা হারিয়েছেন তারা জানেন। আল্লাহ যারা মা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করুন, হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, তাদের খিদমত করার তৌফিক দিন। আর মা যারা কবরে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো, এলাকার প্রতি রহমত নাজিল করো, মারামারি হাঁটাহাঁটি কাটাকাটি অপরাজনীতির থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের আপনি ছাড়া কোনো সাহায্যকারী নাই। আল্লাহ ঈদের দিনেও ফিলিস্তিনের অনেককে শহীদ হতে হয়েছে, গাজায় নির্যাতন, আল্লাহ গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদের হাজারি কান্নার আওয়াজ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্য আর বিজয় একান্ত প্রয়োজন। আল্লাহ আপনি মজলুমদের সাহায্য করুন, বিজয়ী করুন, মজলুমদের সাহায্য করুন, বিজয়ী করুন। আর জালেমদেরকে আপনি হেদায়েত দিন, হেদায়েত দিন, হেদায়েত দিন। হেদায়েত কপালে না থাকলে আপনার চূড়ান্ত ফয়সালা কার্যকর করে জালেমদের অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার অপব্যবহারকে ধুলার সাথে মিশিয়ে দিন। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق. الله শেষ আরজ করি, আমরা যারা হাত তুলেছি, যাদের নেক মকসুদ আছে, অন্তরে পোষণ করছেন, লালন করছেন, আল্লাহ নেক মকসুদ পরিকল্পনাগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ কার কি সমস্যা, কার কি ত্রুটি, কার কি দুর্বলতা, কার কি চাওয়া পাওয়া আপনি ছাড়া কেউ জানেন না। রব্বুল আলামিন অভাব অনটন থাকলে দূর করে দিন, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানান, পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি থাকলে দূর করে দিন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ আল্লাহ শুরুতেও প্রবাসীদের জন্য দোয়া করেছি, আবারও ভাইরা বারবার বলছেন, আপনারাও আপনার কাছে আরজ করি, আল্লাহ যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে রিজিকের তালাশে প্রবাসে পাড়ি জমিয়েছেন, আল্লাহ প্রবাসীদেরকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, হালাল উপার্জনের রাস্তাকে আরো প্রশস্ত করে দিন, হারাম থেকে দূরে থাকার তৌফিক দিন, হায়াত আর রিজিকে বরকত দিন, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো তাদের ঈমান আমল দান করুন। আমাদেরকেও দুনিয়া আখিরাতে
সফলতা পাওয়ার মতো ঈমান আর আমল দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া করতে গিয়ে